হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি এত বড় একটা প্রাসাদ। এটা হচ্ছে মূলত আমাদের ইংল্যান্ডের কুইন ভিক্টোরিয়াকে উৎসর্গ করে 1906 থেকে 1921-এর মধ্যে বানানো হয়েছে এবং এটি বিশাল একটি স্থাপনা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে কলকাতায় আসার পর আমাদের মনে হলো যে যেহেতু এসেছি কলকাতায়, তো একটা স্পেশাল প্লেস ঘুরে দেখা যাক। তো সেই দিক দিয়ে আমরা ভাবলাম যে কেননা ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে কি হয়। সো আজকে আমরা পুরো দিন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ভিজিট করব। সো লেটস এক্সপ্লোর দিস প্লেস। ভিক্টোরিয়া মেমোরিয়ালস আমাদের সোমবার দিন বন্ধ থাকে। তো চলেন ঘুরে দেখা যাক। সো আমাদের এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালস এর পাশে আমরা দেখতে পাচ্ছি দ্য 42 এবং এটি টোটাল 65 ফ্লোরস আছে এখানে, কিন্তু এটার নাম এটাকে বলা হয়েছে দ্য 42। সো পাশাপাশি আমরা দুইটা প্লেস পেয়ে গেলাম এবং এর পাশে একটা চার্চ আছে। তো আমরা আজকে সেখানেও বেড়াতে যেতে পারি। ছিল স্যাটারডে এবং আজকে প্রবাবলি এখানে কোনো একটা ছুটি ইন্ডিয়ার, সো দ্যাটস ওয়াই এখানে অনেক বেশি ক্রাউড এবং আমি আমার ছোট ভাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি এবং সারাদিন ঘুরে এই গরমের মধ্যে। অ্যান্ড কাইন্ড লাইক উই এনজয়েড দিস বিকজ এখানে আমরা অনেক কিছু মনুমেন্ট দেখতে পেয়েছি এবং অবভিয়াসলি এখানে আমরা অনেকগুলো স্ট্যাচু ছিল যাদের সাথে ছবি তুলেছি, স্পেশালি কুইন ভিক্টোরিয়া এবং আরও অনেক কয়েকজনের স্ট্যাচু ছিল। And at the end I can say that this was a good tour, but still এখানে অনেক গরম এবং হট অ্যাটমসফিয়ারের জন্য আমরা আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালস এর ট্যুরটা এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।